সন্দেশখালীতে তুলকালাম পরিস্থিতি, ভুয়ো ভিডিও তৈরি করে বিজেপিকে বদনামের অভিযোগ, বয়ান বদল করতে নির্যাতিতাদের হুমকির অভিযোগ। ফের আজ উত্তপ্ত সন্দেশখালী, একদিকে ভাইরাল ভিডিও এবং সেই ভিডিও একের পর এক প্রকাশ্যে আসছে, তারই মাঝে নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে। সন্দেশখালী থানার সামনে আজকে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফ থেকে। রেখা পাত্র ছিলেন, অর্চনা মজুমদার তারা ছিলেন, এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। তার ঠিক অদূরেই সেখানে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কর্মী তাকে বাড়ি থেকে তুলে বের করে রাস্তায় ফেলে মারধর করে বিজেপির মহিলা কর্মীরা। বিজেপি নেতা এবং কর্মীদের আজকে মারধর করলো সেখানকার স্থানীয় মহিলারা। বাড়ি থেকে বের করে মারধর করা হয়, লাঠিপেটা করা হয় এবং সেই ছবি আপনারা দেখছেন। আজকে দুপুরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, নতুন করে উত্তেজনা পরিস্থিতি সন্দেশখালীতে। একদিকে ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসছে একের পর এক এবং তাতে যেমন উত্তপ্ত উত্তেজনা রয়েছে, রাজনীতিতে চাপানুতোর, পাশাপাশি এরই মাঝে নতুন করে উত্তেজনা সন্দেশখালী। তৃণমূল নেতা দিলীপ মল্লিক, তার বাড়িতে তাকেও বার করে মারধর করা হয়। দেখছেন সেই ছবি, এই ব্যক্তি দিলীপ মল্লিক, তাকেও কিন্তু মারধর করেন সেখানকার স্থানীয় মহিলারা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম, সর্বশেষ পরিস্থিতি কি এখন জানতে চাইবো। হ্যাঁ দেখো, এই মুহূর্তে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে সন্দেশখালী থানার সামনে বা সন্দেশখালী ত্রিমোহিনী এলাকার পার্শ্ববর্তী জায়গা থেকে, যেখানে বিজেপি লোকজন বা বিজেপি কর্মী সমর্থকরা বা আন্দোলনকারী যারা ছিল তাদেরকে পুলিশ হটিয়ে দিয়েছে, তারা এই এলাকা ছেড়ে দিয়েছে এবং দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো, তাতান গাইন সহ তৃণমূলের কর্মী সমর্থকরা যারা দিলীপ মল্লিকের বাড়ির পিছনে ছিল তাদেরকেও পুলিশ সেখান থেকে উদ্ধার করে, বিক্ষোভকারীদের হাতের থেকে উদ্ধার করে তাদেরকেও এখান থেকে সরিয়ে দিয়েছে, সন্দেশখালী থেকে সরিয়ে দিয়েছে। তারাও সন্দেশখালী পার হয়ে, ধামাখালী পার হয়ে তারাও এলাকা ছেড়ে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এলাকা শুনশান, তবে একটা চাপা উত্তেজনা কিন্তু এলাকায় রয়েছে এবং পুলিশ, যথেষ্ট পুলিশের মোতায়েন রয়েছে সন্দেশখালী ত্রিমোহিনী এলাকা, সন্দেশখালী থানার সামনে সহ এবং দিলীপ মল্লিকের যে বাড়ি, সেই বাড়ির সামনেও কিন্তু পুলিশি মোতায়েন রয়েছে এবং এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে। সঙ্গে থাকো অনুপম। তৃণমূল নেতা দিলীপ মল্লিককে লাঠিপেটা করা হয়, সেখানে লাঠিপেটা করেন সেখানকার স্থানীয় মহিলারা। তাতান গায়, তাকেও মারধর করেছে সেখানকার মহিলারা। তার বক্তব্য, তিনি মিটিং করছিলেন এবং সেখানে দলীয় কর্মীরা ছিলেন আরো বেশ কয়েকজন। তার কি বক্তব্য শুনুন আপনারা। বিজেপি উস্কানিতে বিজেপির কর্মীরা আক্রমণ করেছে বিজেপির উস্কানিতে। কারণ আমি দিলীপ মল্লিকের সাথে মিশে তৃণমূলের জন্য সংগঠন করছিলাম এবং ভোটের কর্মসূচি পালন করছিলাম। আমরা কোনো কারোর উপর অত্যাচার করিনি, তা সত্ত্বেও বিজেপি তার উপর হিংসা থেকে আক্রমণ করেছে আমাদের উপরে। আমার এবং দিলীপ মল্লিক উভয়ের উপরে আক্রমণ হয়। মারধর করা হয় দিলীপ মল্লিককেও। তৃণমূল নেতা শুধু তাতান গায়েন নয়, দিলীপ মল্লিক তাকেও কিন্তু মারধর করেন সেখানকার মহিলারা। দেখছেন সেই ছবি, এই ব্যক্তি দিলীপ মল্লিক, তাকেও কিন্তু মারধর করা হয়। এবার দিলীপ মল্লিকের বক্তব্যটা আপনাদের শোনাবো। যেখানটা বসে আমি মিটিং করছি, এমএলএ সাহেব মিটিং করছি, সেখানে অতর্কিত এসে হামলা করলো। তারা হামলা করেছে আমরা বিজেপি এবং হচ্ছে মারধর করা হয়েছে। দেখেছেন আমার দোকানটা খুলে আছে, লাঠি দিয়ে মারা হয়েছে। আমি আবারও যাব, অনুপম রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। অনুপম, সুকুমার মাহাতো স্থানীয় বিধায়ক, তিনি তো সেখানে উপস্থিত ছিলেন, তার সামনেই মারধর করলেন মহিলারা। হ্যাঁ দেখো, একদমই তার কারণ হচ্ছে সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক, তাতান গাইন সহ তৃণমূলের যেসব কর্মী সমর্থকরা, তারা এই দিলীপ মল্লিকের বাড়ির পিছনে তারা হচ্ছে একটা কর্মী সম্মেলন করতে, কর্মী বৈঠক করছিল এবং সেই খবর যখন বিক্ষোভকারীরা জানতে পারে তখনই কিন্তু তাদের উপরে গিয়ে হামলা চালায় এবং হচ্ছে একদম সুকুমার মাহাতো। অনুপম, এইভাবে বাড়ি থেকে বের করে লাঠিপেটা মহিলাদের এইভাবে মারধর করা হচ্ছে, ঠিক কি অভিযোগ এই তাতান গায়েনের বিরুদ্ধে? হ্যালো, তুই আরেকবার প্রশ্নটা করো, আমি শুনতে পাইনি। এই যে এই বেধড়ক মারধর করা হচ্ছে, বাড়ি থেকে বের করে এনে সেখানের মহিলারা রাস্তায় ফেলে কার্যত মারছে, লাঠিপেটা করছে, বুকে লাথি মারছে, পেটে লাথি মারছে, কেন? মানে কিসের রাগ, কি ক্ষোভ, কি অভিযোগ ওই তাতান গায়েনের বিরুদ্ধে? দেখো, শুধু তাতান গাইন না, তাতান গাইন, দিলীপ মল্লিক, এদের উপরে এই বিক্ষোভকারী, এই যে আন্দোলনকারী যাদের যেটা অভিযোগ যে দিলীপ মল্লিক এলাকার এক মহিলাকে
টাকা দিয়ে নিয়ে গিয়ে তার কাছ থেকে মিথ্যা ভিডিও তৈরি করেছে এবং সেই ভিডিও কয়েকদিনের মধ্যেই ভাইরাল করবে এবং যার কারণে বিজেপির এখানকার যেসব বিজেপির বদনাম হবে এবং এই সন্দেশখালীর যেসব আন্দোলনকারী মহিলারা তাদেরও বদনাম হবে। সেই কারণে দিলীপ মল্লিকের সঙ্গে এই তাতান গাইন ছিল এবং তাতান গাইন যখন বিজেপি কর্মী সমর্থকরা যখন দিলীপ মল্লিকের বাড়ির ভেতরে ঢুকছিল তখন এই তাতান গাইন তাদের ছবি তুলছিল। এই অপরাধেই কিন্তু প্রথম তাতান গাইনের হাতের থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে, তারপরেই তাতান গাইনের উপরে হামলা চালায়, তাতান গাইনকে ধরে মারধর করে এবং তারপরে কিন্তু তাতান গাইন, দিলীপ মল্লিক সহ সুকুমার মাহাতো তারা কিন্তু রীতিমতো বাগান দিয়ে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও বিজেপি কর্মী সমর্থক এবং মহিলারা তাদের পিছনে গিয়ে ছুটে গিয়ে তাদেরকে একটা অতর্কিতে হামলা, সেখানে হামলা চালানো হয়, এই মহিলারা হামলা চালায়। সঙ্গে থাকো অনুপম। সুকুমার মাহাতো, তার সামনেই মারধর করা হয়েছে। সুকুমার মাহাতো কি বলেছেন শুনুন। রেখাপাত্র আসার পরে তাদেরকে উত্তেজনা ছড়ায় যে আমরা যেখানে মিটিং করছিল ওরা অতর্কিত হামলা চালায় এবং তাদের দাবি ছিল দিলীপ মল্লিক ফেক ভিডিও বানাচ্ছে। এখানে যারা এসেছিল কেউ সন্দেশখালীর লোক না, সন্দেশখালীর 2-4 জন ছিল, তারা দিলীপ মল্লিকের নাম বলছে, দিলীপ মল্লিক পাশে দাঁড়িয়ে দিলীপ মল্লিককে চেনে না। ভাইরাল ভিডিও নিয়ে তারা একটু চোখে ধুলো দিয়ে চাইছে মানুষের যে দেখুন আমরা আন্দোলনে আছি, সন্দেশখালীতে তৃণমূলের প্রচুর সংগঠন আছে, হাজার হাজার লোক চলে আসতে পারে, কিন্তু আমরা বলেছি সন্দেশখালী শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা রাজনীতিটা করব।